প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে শুভেচ্ছা দিও। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুবীর দাস, নাবিদখালী মাধ্যমিক বিদ্যালয়, ইসলামপুর সদর, কক্সবাজার। আজকে তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়, গণিত অধ্যায় দ্বিতীয় আলোচনা করব। নিচে চিত্রগুলো লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, চিত্রগুলোর দিকে একটু খেয়াল করো। এখানে কি দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা? তাহলে এখানে আমাদের কিছু গ্লাসের সেট দেখা যাচ্ছে, তাই না? গ্লাসের সেট দেখা যাচ্ছে। এখানে কয়েকটা গ্লাসের জগ আছে। প্রিয় শিক্ষার্থী, এই পরেরটা একটু খেয়াল করো। এখানে আমাদের দেখা যাচ্ছে কিছু কাপ, কিছু প্লেট, একটা ডিনার সেটের দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এই পরেরটা একটু খেয়াল করো। এখানে একটা সোফা সেট দেখা যাচ্ছে। যা প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ওই সবগুলো যখন অংশ আনবো, দেখো তিনটা অংশ এখানে আসতেছে আবার। তাহলে আমরা এখান থেকে এই ছবিগুলো দ্বারা আমরা কি কি বোঝানো হয়েছে নিশ্চয় বুঝতে পারছো তোমরা। এই ছবিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে? সেট। তাহলে আজকের পার্ট হচ্ছে আমাদের সেট। আজকে তোমাদের সেট বিষয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, সেটের আবিষ্কারক হচ্ছে জর্জ ক্যান্ডল। এটা তোমাদের বহু নির্বাচনের প্রয়োজন আছে, এটা একটু খেয়াল করবে। আজকে তোমরা যেগুলো বলতে পারবে, সেট কি তা বলতে পারবে, সেট প্রকাশের প্রতীক সম্পর্কে বলতে পারবে, পূরক সেট, সংযোগ সেট ও স্যাডো সেট নির্ণয় করতে পারবে। আজকের পাঠের মধ্যে এই অংশগুলো তোমরা বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো। পাঠের প্রথমে আমাদের সেট প্রকাশের প্রতীক চিহ্নগুলো আমরা একটু খেয়াল করো। সার্বিক সেট ইউ, এ পূরক সেট এ প্রাইম, সংযোগ সেট ইউনিয়নের মতো, স্যাডো সেট একটু দেখো। এই যে সংযোগ সেটটা আমার এটা কাপের মতো, স্যাডো সেট এটা ক্যাপের মতো, মানে টুপির মতো। খেয়াল করো। এরপর আমাদের কিছু চিত্র দেখা যাচ্ছে। চিত্রগুলো খেয়াল করো। এখানে আমাদের কিছু ফার্নিচার সেটের কিছু চিত্র দেখা যাচ্ছে নিচে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ওই ফার্নিচার সেটের কিছু অংশ আমরা এখানে নিয়ে আসলাম। খেয়াল করো আমাদের এর পরের অংশটা কি হতে পারে। আমরা ফার্নিচার সেটের উপাদানগুলো নিয়ে আসছি। এখানে উপাদান বলতে তোমার এখানে দেখা যাচ্ছে তোমার খাট, তারপরে এরপরে আছে টেবিল, সোফা, সবগুলো আছে এখানে। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। আর এ সেট আর বি সেট মিলে এখানে সবগুলো তোমার সার্বিক সেটের মধ্যে অবস্থান করে, সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করছে। প্রিয় শিক্ষার্থীরা, পূরক সেটটি লক্ষ্য করো। এবার আমরা এখান থেকে পূরক সেট নির্ণয় করব। পূরক সেটটি খেয়াল করো। এই যে সার্বিক সেট থেকে যখন এ সেট বাদ যাবে, সার্বিক সেট থেকে যখন এ সেট বাদ যাবে, তখন আমরা কি পাবো? পূরক সেট পাবো। এ পূরক সেট আমরা পাবো। অতএব সূত্রটা একটু খেয়াল করো। এ পূরক সেট ইকুয়াল টু সার্বিক সেট বাদ এ। প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো সংযোগ সেটটা আমরা খেয়াল করবো। সংযোগ সেটটা কিরকম হয়? আমরা এখানে আবার ফার্নিচারের উপাদানগুলো নিয়ে আসছি। চিত্রতে দেখো সংযোগ সেটটা কিরকম হতে পারে। খেয়াল করো, এই সেটের ফার্নিচার সেটের উপাদান পি এবং এইখানে কিউ দেওয়া আছে। তাহলে এই পিউ এবং কিউ আমরা কি করব? সংযোগ ঘটাবো। সংযোগ ঘটাতে গেলে তাহলে এইখানের উপাদান এখানে উপাদান আমরা সমান সবগুলো একসাথে লিখবো। যেমন এখানে খাট আছে, এখানে খাট আছে, তাহলে আমরা খাট একটা লিখবো। তারপরে এখানে একটা তোমার সোফা আছে, এখানে একটা সোফা আছে, চেয়ার আছে। দেখো এখানে চেয়ার, এখানে একটা চেয়ার আমরা এক নিলাম। তারপরে এখানে একটা টেবিল নিছি, এখানে একটা তোমার আলমিরা আছে, আলমিরা নিলাম। তাহলে এখানে একই রকম আছে, এটা একটা নিতে হবে। আর নাই যে এগুলো সবগুলো এখানে একসাথে নিয়ে আমাদের সংযোগ সেটটা সম্পূর্ণ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো স্যাডো সেটটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। স্যাডো সেটটি লক্ষ্য করো। এখানে আমাদের একইভাবে আমরা ফার্নিচার সেটের উপাদানগুলো আবার আনছি। আনার পরে দেখা যাচ্ছে এখানে এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে বি সেট।
তাহলে আমরা স্যাডো সাইডের মধ্যে আমাদের শুধুমাত্র কমন গুলো মানে এখান থেকে যেটা মিল আছে সেগুলো আমরা এখানে বসাবো। যেমন এখানের মধ্যে তোমার এই চেয়ার সুপার চেয়ার মিল আছে, আমরা সুপার চেয়ারটা নিছি। খাট মিল আছে, আমরা খাটটা নিছি। কিন্তু এখানের মধ্যে এটা হচ্ছে আলমিরা, এটা হচ্ছে টেবিল, এখানে এগুলো মিল নাই, তাহলে আমরা এটা নিলাম না আপাতত। তাহলে যেগুলো মিল আছে সেগুলো নিলাম। এটা হচ্ছে সাইডের কাজ। তাহলে এটা শেষ। এবার একটা সমস্যা, আমাদের একটা সমস্যা আমরা যে পূর্বে যে যতগুলো আলোচনা করছি এই আলোচনা নিয়ে একটা আমরা সমস্যায় আসলাম। সমস্যাটা আমরা এখন আলোচনা করব। দেখো ইউনিয়ন সাইড মানে সার্বিক সাইড দেওয়া আছে 1 2 3 4 5 6 7, তারপরে এ সাইডে দেওয়া আছে 1 3 5 এবং বি সাইডে দেওয়া আছে 2 4 6 হয়। তবে এ সংযোগ বি, এ ইন্টারসেকশন বি এবং এ পূরক সংযোগ বি পূরক নির্ণয় করো। তাহলে এই অংশটা আমরা তোমাদের কাজ করে একটু দেখাবো। খেয়াল করো তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে। এখানে তোমাদের বোর্ডে লেখা আছে, এখানে দেখো। আমরা শুধু সমাধানটাই করব। এ সংযোগ বি, তাহলে এ সংযোগ বি এর উপাদান দেওয়া আছে কি কি 1 3 5। সংযোগ বি এর উপাদান দেওয়া আছে কি কি 2 4 6। তাহলে আমাদের সংযোগ মানে আমরা আগে আলোচনা করছি, সংযোগ মানে হচ্ছে এখানের উপাদান আর এখানের উপাদান সবগুলো আমাদের বসাইতে হবে। তাহলে এখানে হবে আমাদের 1 2 3 4 5 6। তাহলে আমাদের সংযোগ হয়ে গেছে। এরপর একটা হচ্ছে ছেদক এ ছেদক বি। তাহলে এর উপাদান হচ্ছে কত 1 3 5। ছেদক বি, বি হচ্ছে আমাদের 2 4 6। তাহলে আমাদের ছেদের মধ্যে শুধুমাত্র আমরা আগে কি করছিলাম, যেগুলো মিল আছে সেগুলোই আমরা বসাবো। এর 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 উপাদানের মধ্যে 1 মিল নাই, 3 মিল নাই, 5 মিল নাই। তাহলে এখানে কোনো একটা আমাদের মিল নাই। মিল না থাকলে আমরা কি বসাবো, ফাঁকা সেট বসাবো। কোনো কিছু যদি মিল না থাকে তাহলে কি ফাঁকা সেট আমরা বসালাম। এরপরে দেখো আমাদের এ প্রাইম সংযোগ বি প্রাইম। তাহলে এটা একটু খেয়াল করো তোমরা, এ প্রাইম আর বি প্রাইম। তাহলে আমাদের আগে এ প্রাইম আর বি প্রাইম গুলো আমাদের বাইর করতে হবে। আমরা এর আগে দেখাচ্ছি তোমাদের এ প্রাইম সমান হচ্ছে সার্বিক সেট থেকে এ বার। এই সূত্রটা আগে আলোচনা করছিলাম। তাহলে সার্বিক সেট হচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 সার্বিক সেট বা এ 1 3 5। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে এই সার্বিক সেট থেকে এই এটা বাদ যাবে, এর অংশটা বাদ যাবে। খেয়াল করো তাহলে এ 1 3 5 এগুলো যদি বাদ যায় আর থাকে কত 2 4 6 7। প্রিয় শিক্ষার্থীরা এ প্রাইম সমান আমরা বাইর করলাম। এখন অনুরূপভাবে বি প্রাইমটাও আমরা বাইর করব 1 2 3 4 5 6 7। বাদ যাবে কোনটা, বিটা। বিটা হচ্ছে কত 2 4 6। তাহলে খেয়াল করো এখান থেকে আমাদের 2 4 6 বাদ যাবে। তাহলে আপনার 1 3 5 7। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা এ প্রাইমের একটা মান পাইছি, বি প্রাইমের একটা মান পাইছি, আমরা বি পূরক সেটের একটা মান পাইছি। তাহলে এই দুটাকে আমাদের কি করতে বলছে, সংযোগ ঘটাইতে বলছে। সুতরাং এ পূরক সেট সংযোগ বি পূরক সেট সমান, তাহলে এ পূরক সেটের মান হচ্ছে 2 4 6 7 সংযোগ বি পূরক সেটের মান হচ্ছে 1 3 5 7। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আগে সংযোগের যে নিয়ম অনুসারে সংযোগ মানে হচ্ছে এই এ পূরক সেটের উপাদান বি পূরক সেটের উপাদান সবগুলো বসাইতে হবে। তাহলে আমরা সিরিয়াল বসে 1 2 3 4 5 6 7। তাহলে এ পূরক সেট সংযোগ বি পূরক সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5
6 7। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি বুঝতে পারছো এই সমাধানটা। এরপরে খেয়াল করো, এই সমাধানটা তোমাদের ক্লিয়ার। এরপরের অংশটা একটু খেয়াল করো তোমরা। এরপরে একটা তোমাদের একক কাজ দেব। একক কাজটা খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। তোমরা এখন যখন অনলাইন ক্লাস তোমরা তো নাই, তোমরা তারপরেও বাড়িতে বসে এই কাজটা করতে হবে। একক কাজ মানে বাড়ির কাজটা আমরা দিলাম, এটা করবা, এটা আসলে সহজ। প্রিয় শিক্ষার্থীরা এরপরের অংশটা দলীয় কাজ। আমরা তোমাদের গ্রুপ করে আমরা ক্লাসে করছিলাম, এগুলো গ্রুপ করে দিছিলাম, গ্রুপ 1, গ্রুপ বি, গ্রুপ সি, এরকম করে আমরা তোমাদের গত ক্লাসে করাইছিলাম। এখানে এ গ্রুপে এ প্রাইমারিটা বাইর করবে, বি গ্রুপে এ ইন্টারসেকশন বিটা বাইর করবে, সি গ্রুপে এ সংযোগ বিটা বাইর। আশা করি তোমরা এটা কাজ পারবে, তোমরা আশা করি। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, মূল্যায়ন। আমরা যখন ক্লাসের শেষে সবগুলো বোঝার শেষে আমরা কিছু মূল্যায়ন করি। আমার শিক্ষার্থীরা কতটুকু অগ্রসর দেখো, সঠিক উত্তরগুলো বলো। খেয়াল করো তোমরা একটু, সংযোগ সেটের প্রতীক কোনটি হতে পারে এখানে? আশা করি তোমরা বুঝতে পারছো সংযোগ সেটের প্রতীক কোনটা, খ নাম্বারটা। এরপরে দেখো ছেদ সেটের প্রকাশের প্রতীক কোনটি হতে পারে? ছেদ সেটের, তাহলে আমাদের গ ইন্টারসেকশন এটা। তাহলে দেখো 3 নাম্বার, যদি a = x y উপাদান হয়, b = y z হলে a ইন্টারসেকশন কোনটা হবে? মানে এখান থেকে বোঝা যাচ্ছে কমনটা, ছেদ মানে কমনটা। এখান থেকে কোনটা কমন যাচ্ছে? কমন হচ্ছে এখানে y টাই কমন, তাই না? তাহলে এখানে y কোনটা? ক নাম্বারটা। তাহলে যদি p = 2 3 q = 2 5 হয়, তবে p সংযোগ q সমান কত হতে পারে? এটা তাহলে সংযোগের মধ্যে পড়ছে না? তাহলে উপাদান এখানে উপাদান সবগুলো নিতে হবে। তাহলে উপাদানগুলো নিলে আমাদের 2 3 5 হবে। তাহলে এখানে 2 3 5 কোনটা? 2 3 5 ক নাম্বারটা। আশা করি তোমরা মূল্যায়নটা বুঝতে পারছো, তোমরা নিজেরাই পারবে সেটা। প্রিয় শিক্ষার্থীরা একটা বাড়ির কাজ নাও, বাড়িতে যখন আসো অবশ্যই বাড়ির কাজ করতে হবে। তোমরা যেগুলো আমি দলীয় কাজ, একক কাজ যেগুলো দিছি সেগুলো বাড়িতে চেষ্টা করবে। বাড়ির কাজটা একটু দেখো, যদি a = 1 3 5 হয়, b = 2 3 6 হয় এবং c = 3 4 7 হয়, তবে দেখাও যে একটা দেখাইতে হবে, বাম দিকেরটা ডান দিকে মিলাইতে হবে। বুঝতে পারছো? বাড়ির কাজটা তোমরা আশা করি করে নিয়ে আসবে। আশা করি ক্লাসটা বোঝা গেছে তোমাদের সবার। ধন্যবাদ।